জীবনে সাকসেস হওয়ার মূল মন্ত্র আজ আপনাদের শেখাই। সাকসেস আমার কাছে তো সাকসেস বা সাকসেসফুলের মিনিংটাই আলাদা। আমি অন্যভাবে ভাবি। আমি মনে করি আপনি সাকসেসফুল বা সাকসেস কি করে বুঝবেন, যখন আপনি নিজে ভাবতে পারবেন বা মনে করতে পারবেন যে আপনার সন্তান আপনার মতো হোক, তখনই আপনি নিজেকে সাকসেসফুল বা সাকসেস একজন পার্সন বলে দাবি করতে পারেন। এটা আমার ভাবনা। আর আরেকটা হচ্ছে যে সাকসেস বা সাকসেসফুল, যে এটা সাকসেস হয়ে গেছে, উনি সাকসেসফুল হয়ে গেছেন, এটা তো আমি খুব একটা বিলিভ করি না। কারণ সাকসেস হচ্ছে এক একজনের জীবনে এক এক রকম। আমার কাছে হচ্ছে সাকসেস একটা ওয়ে। কেউ একটা পথ বাছলো, সে পথটা অ্যাচিভ করা তার কাছে একটা সাকসেস। আবার আর একটা পথ বাছলো, মানে সাকসেস কোনো একটা নির্দিষ্ট জায়গা না, নির্দিষ্ট প্লেস না। সাকসেস হচ্ছে একটা ওয়ে, একটা রাস্তা, বিভিন্ন ধরনের রাস্তা। জীবনে এই ধরনের রাস্তাগুলো আসতেই থাকবে এবং সেটাকে অ্যাচিভ করাটা একটা সাকসেস। এটা আমার থিঙ্কিং। আর আরেকটা হচ্ছে যেটা আমরা সাধারণত বলে থাকি সাকসেস, যে আর্থিকভাবে কতটা সচ্ছল, সেটাকে আমরা সাকসেস বলে থাকি। তো ছোট মুখ বড় কথা, আমার ভাবনা বা আমার এক্সপিরিয়েন্সে বা আমি যতটা দেখেছি, যে আর্থিকভাবে আপনি সচ্ছল হতে পারবেন কি করে, বা বিজনেস বলেন বা কোনো কাজে গিয়ে সেখানে ইমপ্রুভমেন্ট বা লাভবান হতে পারবেন কি করে, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি বা আমার বিশ্বাস থেকে বলছি। আমি যতটা দেখেছি আমার জীবনে, আমি একজন নাথিং পার্সন থেকে উঠে এসেছি, আজ এই জায়গাটায় অ্যাচিভ করেছি। তো যেটুকু দেখেছি, যে কোনো কাজ করতে গেলে আপনি যে ধর্মে বিশ্বাস করুন না কেন, উপরওয়ালা আল্লাহ ভরসা, প্রথম পয়েন্ট, আল্লাহ ভরসা একদম থাকতে হবে। যে আল্লাহর কাছে চাইতে হবে এবং আল্লাহ ভরসা, যে আল্লাহ সঠিক পথ দেখাবেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মাতা পিতা। আমরা বড় হই, পিতা মাতারা বয়স হয়, অনেক পিতামাতাই সন্তানদের সম্বন্ধে অনেক কথা বলে, সবারই বলবে, হয়তো এটা স্বাভাবিক। কিন্তু নিজেকে প্রশ্ন করবেন যে আপনি কি আপনার পিতামাতাকে সঠিক রেখেছেন বা সঠিকভাবে দেখছেন? যদি উত্তর আসে হ্যাঁ, তাহলে পিতামাতা যা বলছে বলুন, এক কান দিয়ে ঢোকান, এক কান দিয়ে বার করে দিন। ওনাদের বয়স হয়েছে, ওনারা বলবে। কিন্তু তাদেরকে অপমান করা, তাদের সাথে খারাপ আচরণ করা, এটা কোনো অধিকার আপনার নেই যদি জীবনে সাকসেস হতে চান। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। তারা আপনার সম্বন্ধে যা ইচ্ছা তাই বলুক গা, আপনি একদম চোখ কান বন্ধ করে দিয়ে নিজের কাজে ফোকাস দেন। হয়তো তৎক্ষণাৎ আপনার খারাপ লাগবে, কিন্তু রেজাল্ট ভালো হবেই হবে 100%। আমার এক্সপিরিয়েন্সে আমি বলছি, আমার লাইফের এতে হবেই হবে। আল্লাহ কিভাবে যে আপনার সাথ দিবে আপনি নিজেও জানবেন না। কিন্তু তাদেরকে না কটু কথা বলবেন, না তাদের সম্বন্ধে বাইরে খারাপ কথা বলতে যাবেন। আপনার সম্বন্ধে হাজার বলে দেখ, খালি নিজেকে প্রশ্ন রাখবেন যে আপনি কি ঠিক আছেন, বা আপনি কি পিতামাতার প্রতি সঠিক কাজটা করছেন। যদি উত্তর হ্যাঁ আসে, আপনি আপনার কাজ করে যান। তৃতীয় তৃতীয় হচ্ছে আপনার ফ্যামিলি আছে, ওয়াইফ আছে, আপনার সন্তান আছে, তাদের সাথে। কারণ পুরুষ মানুষের সবচাইতে নরম জায়গা হচ্ছে তার স্ত্রী। মানুষ গিয়ে তার স্ত্রীর সাথে নানা রকম খারাপ ব্যবহার করে, বা একটা নরম জায়গা না, তাকে গিয়ে নানা রকম রাগ দেখায়, বা যাই বলুন, এটাকে আমি ঠিক খুলে বলছি না, এই নরম জায়গা। স্ত্রী সন্তানদের সাথে সঠিক আচরণ, সঠিক ব্যবহার যদি রাখতে পারেন, আপনার ওপরে ওঠা বা একটা আর্থিকভাবে সচ্ছল হওয়া আপনার কেউ আটকাতে পারবে না, কেউ না। হবেনই হবেন, শুধু সময়ের অপেক্ষা। 3 নম্বর বলে দিলাম। 4 নম্বর, আমরা যখন কোনো নিচু জায়গা থেকে উঠে আসি, তখন বিশেষ করে আমাদের আশেপাশের মানুষজন এবং আমাদের আত্মীয় স্বজনদের বিশেষ করে বেশি ফাটে। তো সেই ফাটা থেকে আপনার মনে একটা রাগ বা ক্ষোভ, সেটাকে পুষে রাখেন। সেটাকে বহিঃপ্রকাশ করবেন না মুখ দিয়ে, সেটাকে বহিঃপ্রকাশ করুন আপনার কাজ দিয়ে। তারাকে আপনি আঘাত করতে পারেন মুখ দিয়ে একরকম, মুখ দিয়ে আঘাত করলে তারাকে এক কথা বলবেন, ওরা পুনরায় আপনাকে আবার ঘুরিয়ে 5টা কথা বলবে। কিন্তু তাদের মুখকে চুপ করিয়ে দেওয়ার মূল অস্ত্র হচ্ছে কাজ করে যাওয়া। চুপচাপ সাইলেন্টলি কাজ করে যান। ওরা এত কষ্ট পাবে, এত কষ্ট পাবে যে আপনি কল্পনা করতে পারবেন না। ওদের রাতের ঘুম হারিয়ে যাবে। এর থেকে আনন্দ আর কিছু আছে? যে আপনার কাজের মারফতে, আপনার অ্যাচিভমেন্টের মারফতে ওই সমস্ত মানুষদের, যারা আপনাকে ছোট ভেবেছিল, যারা আপনাকে
অন্যরকম ভেবেছিল তাদের উত্তর দিচ্ছেন। তো এই চারটা বিষয়, যে চারটা বিষয় বললাম, এই চারটা বিষয় আপনি করুন, আপনি আর্থিকভাবে সচ্ছল হবেনই হবেন 100%। আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, হবেনই হবেন, শুধু সময়ের অপেক্ষা। আপনাকে হয় 2 বছর লাগতে পারে কিংবা 5 বছর, কিন্তু হবেনই হবেন। ভালো থাকবেন, খুদা হাফিজ।